নমস্কার দর্শক বন্ধুরা, অর্জুন দাস মেকআপ আর্টিস্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমি এখন আছি লন্ডনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাদেরই সম্পত্তি, এই দেখতে পাচ্ছেন আমার পাশে, এটা তাদেরই সম্পত্তি। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশ ভারতবর্ষে প্রথম তারা ব্যবসা করতে গিয়েছিল, তারপরে একে একে পুরো দেশটাকে দখল করে নিয়েছিল। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রপার্টিতে আজ আমি আসতে পেরেছি এবং আপনাদেরও দেখাচ্ছি, আপনারা দেখুন। এইখানে তারা অনেক ঘোড়া পোষে, এই যে দেখতে পাচ্ছেন পেছনে সব বড় বড় আস্তাবল। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমরা যদি বলি যে কত বড় হবে, কিন্তু আপনি দেখে বুঝতে পারছেন কত বড়। এটা হচ্ছে চওড়া, তাহলে লম্বা কতটা। এখানে 25-30টা ঘোড়া থাকে, তাদের খাবার দাবার সব এখানে ব্যবস্থা করা আছে। যাক, আমারও সৌভাগ্য হয়েছে, আপনাদেরও দেখাচ্ছি, তাই আপনারা দেখুন। আর আরও যা যা দেখাবো আপনাদের, চলুন তাহলে আরও নতুন নতুন কিছু আপনাদের দেখায়। এই যে ফাঁকা মাঠ, সবই ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এই জায়গাটা লন্ডনের থেকে অনেক দূরে। মালভূমি, সমতল ভূমি নয়, তাই মালভূমি। দেখুন, দূরে আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারছেন। আমি জুম করে করে যাচ্ছি, আপনি দেখুন। যেমন আমি বা আমরা দেখে আসি যে ছবিতে যেমন আঁকা দেখি, আমরা যেমন ছবি দেখি, হ্যাঁ, কেউ স্কেচ করে রেখেছে, ঠিক তেমনই স্কেচ করার মতন দেখতে মনে হচ্ছে। হ্যাঁ, কেউ সাজিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে দেখতে দূর থেকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে ঠিক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সার্কেল করে আপনাদের দেখাবো যে ভূমির অবস্থান কিরকম। কোথাও উঁচু, আবার কোথাও নিচু। ঠিক এরকমভাবেই আমি যতটা ভূমি দেখলাম, সবই জায়গায় একই রকম। যেখানে বাড়ি আছে, ঘর আছে, সেখানেও এরকম। যেহেতু এখানে নেই, তাই বোঝাতে আমার সুবিধা হলো। সেই জন্যই একটা সার্কেল কেটে ছবি তুলে আপনাদের দেখালাম।
আমি বারে বারে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, যে দেখুন মনে হচ্ছে সত্যি সত্যি কেউ এঁকে রেখে দিয়েছে। এটা হলো ঘোড়া রাস্তা বল। এখানে ঘোড়া চড়ায়, দেখতে পাচ্ছেন দূরে। মালভূমি এলাকার মূল বৈশিষ্ট্য উঁচু নিচু, সেটা এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। এবং ডাউন যে মিডিল জায়গাটা আছে সেখান থেকে ট্রেন লাইন আছে, তার উপরে দেখুন চাষের জমি আছে, সবুজ, তারপর ইয়েলো দেখতে পাচ্ছেন দূরে। চোখ সত্যি সত্যি জুড়িয়ে যায়। দেখুন ডগি আনন্দ করছে ছাড়া পেয়েছে বলে। এদের নাম কি, এ ধরনের পশুর নাম আমি শুনিনি। দেখুন কত সুন্দর লোমে ভর্তি এদের গায়ে। শীতের দেশের পশুদের এরকম লোম থাকে যাতে ঠান্ডাটা কম লাগে। মনে আনন্দ খেয়ে চলেছে। পায়ের নখ থেকে টোটালটা আপনাদের দেখাচ্ছি। গলাটা অনেক লম্বা, একই সঙ্গে সহাবস্থান করে আছে এই পশু। ওদিকে ঘোড়া, আর এই পশুটার নাম কি আমি জানি না সত্যি। হ্যাঁ দেখুন এদের লোম কিন্তু অনেক বড়। আমি একটু ক্লোজ করে যাই। ঘোড়া যেহেতু চলাফেরা করবে তার জন্য দেখুন এটাকে আটকে রেখেছে যাতে কাঠে এসে গুঁতো না খায়। দেখতে পাচ্ছেন? এবং আমি
দেখতে পাচ্ছি এটা পুরো মাঠটি এইভাবে ঘিরে রাখা এই সুতোটা দিয়ে, যাতে সে এই কাঠে এসে না ধাক্কা খায় বা এখানে না ধাক্কা খায়, এইখানে এসে যাতে ধাক্কাটা খায়। এখানে শুধু মাঠে শুধু ঘোড়া আর ঘোড়া। কারণ আমি এখানে লাইট পোস্ট দেখলাম, পিছিয়ে গিয়ে দেখায় আপনাদের, লাইট পোস্টেও হর্স ঘোড়ার ছবি দেওয়া। বিঘের পর বিঘে ঘোড়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। দেখুন, ঘোড়া এখান থেকে নিয়ে যাওয়া হয় গলায় দড়ি বেঁধে, তার জন্য এখানে রাখা আছে। এটা হলো গেট। এই গাছের ফলে দেখুন কি সুন্দর কাটা কাটা। আমাদের জায়গার ফলের সঙ্গে লন্ডনের ফলের পার্থক্যটা আপনাকে একবার দেখাবো বলে এটা ব্লগটা করা আমার এখন। দেখুন, প্রতিটি ফলের গায়ে আলাদাভাবে অনেকটা পরিমাণে লোম আছে। দেখুন, যেমন পশুদের আছে শীত থেকে বাঁচার জন্য, ঠিক তেমনভাবে ফলেরও আছে। দেখতে পাচ্ছেন যেগুলো মাঠে আছে, এগুলো ঘোড়াকে খেলা শেখানোর সরঞ্জাম।
দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। আর বলবো সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেখার জন্য। ধন্যবাদ।